নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও একটি ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম। এই ভিডিওটি প্রায় অনেক দিন আগেকারই শিবরাত্রির ভিডিও, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে কি করলাম ব্যাঙ্গালোরে শিবরাত্রির দিন, সেটাই দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা প্রায় এখন 11:30 থেকে 12টার মতন বাজে। দুষ্টুসোনু স্নান করে নিয়ে এখানে মন্দিরে সকাল থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে। অনেকেই পুজো দিতে আসছেন। আর দুষ্টুসোনু এখানে খেলা করছিল। আমি বললাম যা নিচের দিকে একটু যা, বলতে ওরা নিচে আর একটা বাচ্চা আছে তার সাথে খেলতে গেল। যেহেতু আজ এখানে পুজো, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, এমনিতেই অনেক গাড়ি ঘোড়া যায়, তাই কি করলাম, বললাম ওদের গেটটা লক করে দিতে, ভিতরেই খেলা করতে। চলুন এবার ঘরে যাওয়া যাক। এখানে এসে আমি একটু আলপনা দিয়ে নিলাম। যেহেতু আজ পুজো, সেই জন্য অল্প করে একটু আলপনা দিয়ে নিলাম। আর এখানে তুলসী গাছের সামনেটাতেও আলপনা দিয়ে নিলাম। তুলসী গাছটা আমার জুড়িয়ে গেছে, বেশিরভাগ এখানে রোদ্দুর পড়ে না তো, তাই। তারপর চলুন, এবার প্রায় এখন দুপুর হয়ে গেছে। ওরা সেভাবে কিছু খায়নি, খেলা করছে, মন্দিরে যাচ্ছে, পুজো হচ্ছে, সবাই আসছে, ওদের খুব আনন্দ হচ্ছে। আনন্দ হলে আর খাওয়াটা সবই ভুলে যায়, তাই ও একটু তরমুজ খায় বললো, আমি তাই একটু কেটে দিলাম। তরমুজটা দেখুন তেমন ভালো লাল হয়নি, কিন্তু ওনারা যেটা কেটে রেখেছেন দেখে মনে হচ্ছে কত সুন্দর লাল। ওর দুষ্টু পাপা নিয়ে এসেছিল, কিন্তু খেতে ভালোই ছিল বলে ওদের কেটে দিলাম দুজনকে। তারপর ওদের তরমুজ কাটে দেওয়া হয়ে গেছে। আমার একটু কাজ ছিল, চলুন এবার ছাদে যাওয়া যাক। ছাদে গিয়ে কাপড় জামা দেওয়া ছিল, দিয়ে এবার চলুন আপনাদের উপর থেকে দেখাই কিরকম লাগছে আমাদের বিল্ডিংয়ের উপর থেকে। দেখুন কত সুন্দর লাগছে। আর ওই যে মন্দির আমাদের ছাদ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। দেখুন মন্দিরের ওখানে যে বাঁশ আছে, ওখানে আর কেউ উঠেছে। কাল ওইখানেই হচ্ছিল পুজো, ওখানে ওপরে জল ঢালা হচ্ছিল, আমরা সকলেই গিয়েছিলাম। চলুন এবার নিচে যাওয়া যাক। আমার উপরে কাজ কমপ্লিট, এবার যে নিচে নেমে পড়ি। দুষ্টুসোনু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এই সময় আমি চলে গেছিলাম ছাদে। তারপর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 7টা মতো, 6:30 থেকে 7টা মতন বাজে। যেহেতু এখানে এই সময়টায় 7টার সময় সন্ধে হয়, সেই সময় আমি চান টান করে একটু ঘরে সন্ধে দিয়ে দিলাম। এবার প্রায় এখন রাত 8:30টার মতন বাজে। এখানে আরও রাত্রে ভিড় জমতে স্টার্ট করেছে, প্রচণ্ড ভিড়। দেখুন ওখানে দড়ি দিয়ে লাইন দিয়ে হয়েছে, ওখানে একে একে সকলে যাচ্ছেন মন্দিরটা ঘুরে ঘুরে, তারপরে ভিতরে প্রবেশ করছেন। এভাবেই আমরা উপর থেকে দেখছি, আর বেশ ভালো লাগছে। এখানে দুষ্টুসোনু নিচে নেবে খেলা করতে স্টার্ট করে দিয়েছে, আর উপরে থাকতে চাইছে না। প্রায় সারা দিনটাই উপরে ছিল, একটু আধটু আর নিচে যাচ্ছিল আর কি। তাও এই রাত্রে আর শুনছে না, সকলে আসছে, সব বাচ্চারা আসছে, ওদের সঙ্গে ওই নিচে একটু খেলা করছে। রাত্রির দিকে যেহেতু ভিড়টা বেশি, গাড়ি ঘোড়াটাও কমে গেছে। এই আমাদের বাড়ির কাছ পর্যন্ত গাড়ি ঘোড়াটা আসছে, মন্দিরের ওপাশে আর যাচ্ছে না। এভাবেই ওরা খেলা করছে। তারপরও দুষ্টু পাপা আসতে লেট হচ্ছিল বলে, ওর বাবা এখনও আসেনি, তাই মন্দিরে যাওয়া হয়নি। সেজন্য মেয়েদের নিয়ে চলে এলাম মন্দিরে। মন্দিরে এসে এখানে অনুষ্ঠান হচ্ছিল, খুব সুন্দর ঠাকুরের গানে নাচ গান হচ্ছিল, বেশ দেখতে ভালো লাগে। যদিও এখানকার ভাষা খুব অল্পই বুঝি, তাও গান নাচ দেখতে ভীষণ ভালো লাগে। এইসব দেখে এবার আসবো বাড়ি।
দেখুন এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে মন্দিরের পাশে কাল ঘটি দিয়ে সাজানো হয়েছিল, সেই ঘটিগুলো আমরা নিয়ে গিয়ে উপরের মন্দিরে উপরে জল ঢালা হয়েছিল আর কি। আজও নারকেল দিয়ে কত সুন্দরভাবে এখানে ঠাকুরগুলোকে সাজানো হয়েছে। মন্দিরের পাশে এখানেও খুব সুন্দরভাবে ঠাকুর বসানো হয়েছিল আর হচ্ছিল এখানে প্রসাদ। এখানে চিড়ে মুরগি সুজি সব কিছু বানানো হচ্ছিল, রেডি করা হচ্ছিল আর বাইরে বিতরণ করা হচ্ছিল। তারপর এখানে অনেক খেলনা বিক্রি হচ্ছিল, দুষ্টু সোনু কিনে নিল। তারপর দুষ্টুর পাপা এসে যাওয়ার পর আমরাও পুজো দিতে চলে এসেছিলাম। পুজো দেওয়ার পর আমরা এবার যাব বাড়ি। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।